নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্লাজো প্যান্ট তার সাথে যদি একটা পকেট থাকে, তা আবার যদি দুটো পকেট থাকে, আর সেই পকেটটা যদি আপনাকে আলাদা করে লাগাতে না হয়, মানে ইনবিল্টভাবেই যদি এটা তৈরি করা যায়, তাহলে কেমন হয় বলুন তো? আমার তো মনে হয় সোনায় সোহাগা, ভীষণ সুবিধা হবে তাহলে সকলের। তাহলে চলুন এই টিউটোরিয়ালটাতে আমরা এই সব কিছুই দেখব। এখানে আমি 2.25 মিটার কটন ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। ফ্যাব্রিকের উইডথটা রয়েছে আমার এখানে 43 ইঞ্চ। আচ্ছা, আরও একটা মেইন ব্যাপার এখানে বলে দিই। এই যে এরকম হোয়াইট দিয়ে আমি তৈরি করছি, মানে এটা কিন্তু আপনি স্কুল ইউনিফর্ম পারপাসেও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনার বাড়িতে যদি স্কুলে পড়া কেউ থাকে, তাহলে তার জন্য কিন্তু অবশ্যই এরকম তৈরি করা যায়। স্কুল ইউনিফর্মে যদি সাদা প্যান্ট এরকম থাকে, বা আমাদের যে আপকামিং যে জানুয়ারি মাসে যে 26শে জানুয়ারি আসছে, সেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষেও কিন্তু এটা ক্যারি করা যাবে। তো সেই জন্যই আমি এরকম কিছু চিন্তা করে এটা বানাচ্ছি। তো এখানে দেখুন আমি 4 ফোল্ড করে নিয়েছি। আপনার দিকটা ফোল্ডের সাইড, আর আমার দিকে সব কটা দিক খোলা, উপরের দিকটা খোলা, নিচের দিকটা জয়েন্ট করা। তো এবার আমরা মেজারমেন্ট নেব। আমি এখানে আলাদা করে বেল্ট লাগাবো না, বেল্টের জন্য 3 ইঞ্চিতে মার্ক করছি। আমার 1 ইঞ্চি বেল্ট ইলাস্টিকের সাইজ, আমি ইলাস্টিক লাগাবো। যদি আপনি ইলাস্টিক না লাগিয়ে নাড়া লাগান, তাহলে আপনি 2 ইঞ্চি মতন রাখুন। তো এইরকমভাবে, বা আপনার যদি ছোট ইলাস্টিক হয় চওড়ায়, তো পুরোটাতেই আমি 3 ইঞ্চি করে মার্ক করছি। আর যেহেতু হোয়াইট, তাই জন্য কিন্তু আমি পেন্সিল দিয়ে মার্ক করছি। এবারে দেখুন ওয়েস্টের একটা ফর্মুলা, হিপের 4 ভাগ, তার সাথে আমরা 4 ইঞ্চি যোগ করব, কারণ আমরা একটু হেভি মানুষের জন্য বানাচ্ছি আর লুজ ফিটিংসে বানাচ্ছি। তো আমি এখানে 15 ইঞ্চি আমি এখানে নেব। যেদিকটা আমার খোলা দিক, সেদিক থেকে 15 ইঞ্চিতে এখানে মার্ক করলাম। খুব ভালো করে মেজারমেন্টটা একটু বুঝে নেবেন, আর একটু জুম করে দেখে নিন, আপনার সুবিধা হবে। এবারে দেখুন ক্রচের ফর্মুলা, আমরা হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 3 ইঞ্চি লুজিং নেব, 3.5 ইঞ্চি নেব। তো এখানে সেই অনুযায়ী মার্ক করছি আমরা এখানে 14.5 ইঞ্চিতে, এখানে হরাইজন্টালি 3 ইঞ্চিতে মার্ক করব। তো এখানে যেহেতু আমরা দুটো পার্টকেই একসাথে কাট করছি, আর এটা লুজ ফিটিংসে, তাই 3 ইঞ্চিতে মার্ক করে এখানে একটা স্ট্রেট লাইন একদম বেল্ট অবধি টেনে দেব। এইরকমভাবে আমরা এখানে মেজারমেন্ট নেব। এবার এখানে 1 ইঞ্চির একটা গোলাই নেব। দেখুন 1 ইঞ্চির গোলাই নিয়ে এখানে মার্ক করব। এই রকমভাবে যেভাবে আমরা রাউন্ড শেপ দিয়ে থাকি আর্মহোলের ক্ষেত্রে, ঠিক সেরকমভাবে। এবার আমরা লেন্থ মার্ক করব। আমরা বেল্টের নিচের অংশ থেকে, ওই 3 ইঞ্চি নিচের অংশ থেকে এখানে মেজারমেন্ট নেব। 38 ইঞ্চি আমার সাইজ হচ্ছে, তার থেকে আমি আরও 2.5 ইঞ্চিতে মার্ক করব। তো এটা ফোল্ডিং করা হবে, সেই জন্য আপনি 2.5 বা 3 ইঞ্চিতেও কিন্তু মার্ক করতে পারেন। তো এবার এখানে আমরা স্ট্রেট লাইন ড্র করব। দুদিকেই আমরা এখানে এই লাইনটাকে একটু এরকমভাবে দাগ দিয়ে নেব, তাহলে আমাদের পক্ষে বটমটা মার্ক করতে সুবিধা হবে, বা কাটিং করতেও। এবারে আমরা এখানটাতে এই যে দেখুন আমরা ক্রচ লাইনের হিসাব নিয়েছি, আর এখানটাতে রয়েছে 15 ইঞ্চি পর্যন্ত, যতদূর এখানে হচ্ছে মার্কটা, এই মার্কটা আমরা এখানে এই পর্যন্ত মার্ক করব, যেখানটা আমাদের এই দেখুন এই ক্রচ বরাবর এই লাইনটা সমান হয়ে আসছে। এটা হচ্ছে প্লাজোর, এখানে আমরা মিডলে মার্ক করছি, ইঞ্চি টেপকে ফোল্ড করব এই মিডলে, এটা হলো প্লাজোর মিডল পয়েন্ট। এবার এই মিডল পয়েন্টটাকে আমরা নিয়ে যাব একদম বটমে। তাহলে এখানে আমি সাদা বলে বড় করে দাগ দিচ্ছি না, পয়েন্ট করে দিচ্ছি, সেটা বোঝাও যাচ্ছে, আপনি একটু মন দিয়ে বুঝে নিন। এবারে দেখুন এই লাইনটাকে একদম সোজা এই মিডলে মার্ক করলাম, এটা হচ্ছে আমাদের প্লাজোর মিডল পয়েন্ট। এই মিডল পয়েন্টের দুদিকে আমি 4.25 ইঞ্চ 4.25 ইঞ্চ করে মার্ক করছি। এই রকমভাবে ইঞ্চি টেপকে ফোল্ড করে আপনি আপনার বটমটা নিতে পারেন। আমি একটু চওড়া বটম রাখছি, আর এখানে এরকমভাবে এই দেখুন এদিকে 4.25 ইঞ্চ রাখছি, আবার এই পয়েন্টের আরেক দিকেও 4.25 ইঞ্চ রাখছি। এবার আমরা এখানটাতে এইরকমভাবে যে স্ল্যান্ট লাইনটা দিচ্ছি, এই লাইনটা দেবেন না, এখানে স্ট্রেট লাইন করে ড্র করুন। আমার মাথায় তখন একটা সালোয়ারের কাটিং ঘুরছিল, তো আমি সালোয়ারের মতন করে এইভাবে করে দিয়েছি। এই রকমটা করবেন না, এখানে সোজাভাবে দাগ দিন, তাহলেই হবে। তো এই রকমভাবে আমরা এখানে মার্ক করেছি। এবারে লেগ সেপারের সাহায্যে এই বটম ট্রেস আর এই ক্রচ এরিয়া আমরা এইভাবে জয়েন্ট করে দেবো। একটা লেগ সেপার নিয়েছি, এইভাবে যদি আপনি লেগ সেপারের স্কেল যদি না থাকে, তাহলে আপনি ইঞ্চি টেপকে এরকম রাউন্ড করে দাগ দিয়ে নিতে পারেন। আমার অন্য আরেকটা ভিডিওতে আমি সেটা দেখিয়েছি। তো এইভাবে রাউন্ড শেপ করে আমরা এখানটাতে মার্ক করে নিলাম।
একইভাবে এই দেখুন এই পয়েন্টটা আমরা মার্ক করেছিলাম এই সাইডের, এই পয়েন্টের সাথে এই বটমটা রেখে এখানেও কিন্তু আমরা এই দেখুন এইরকমভাবে ইঞ্চি টেপকে কার্ভ করেও কিন্তু আপনি তৈরি করতে পারেন এই লাইনটা। মোট কথা আমাদের এখানে এরকম কার্ভ লাইনই কিন্তু তৈরি করতে হবে। তো এইভাবে আমরা এই লেগ সেপারের সাহায্যে এই দুটো পয়েন্টকে জুড়ে দিয়ে এখানে মার্ক করে নেব। এবারে আসছি আমাদের পকেটের কথায়। তো পকেটের জন্য এতটা ফ্যাব্রিক রয়ে গেছে, এখানে আমরা আমাদের 1 ইঞ্চিতে মার্ক করব, যেখানে বেল্টের মার্ক করেছি তার ঠিক নিচে 1 ইঞ্চিতে মার্ক করে আপনি এভাবে হাত দিয়ে মেপে মার্ক করতে পারেন, এরকম গোল করে যতটা বড় পকেট আপনি করতে চাইছেন। তো আমি এইরকমভাবে করার থেকে আমার মনে হলো আমি তো ফোনটাই রাখবো, তাহলে ফোনেরই মাপটা নিয়ে নিই। আমি এখানে ফোনটাকে রেখে দিলাম, দিয়ে এইভাবে যতটা পারা যায় এখানে হাতটা ঢোকাবার হবে, এইভাবে আমি এখানটাতে এই সেলাইয়েরও জায়গা থাকবে, সেইভাবে আমি এখানে কিন্তু এখানে মার্ক করছি। এইভাবে এই পর্যন্ত মার্ক করলাম। মোটামুটি আপনি হাতটা ঢোকানোর জন্য 5 থেকে 5.5 ইঞ্চি মতন খোলা জায়গা রেখে দেবেন। ওই যে জায়গাটায় দাগ দিচ্ছি না সেটা খোলা জায়গা, সেটা 5.5 ইঞ্চি মতন থাকবে। তারপর আমরা এখানটাতে এই দেখুন এখানটাতে এইভাবে মার্কটাকে এখানে একটা কার্ভ করে ঝুরুন। দেখুন আমি স্ট্রেট লাইন দিচ্ছি না, একটা কার্ভ লাইন দিয়েছি, তাহলে না আপনার হিপের পোর্শনে এইখানটাতে এই সাইডে আপনার এই সুবিধা হবে কিন্তু। তো এবার এটাকে স্ট্রেট জুড়ে দেব। তো এইবার দাগ বরাবর কাট করতে হবে। প্রত্যেকটা লাইন বোঝা যাচ্ছে পেন্সিল দিয়ে মার্ক করা সত্ত্বেও, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা খুব ইজি প্রসেসে তৈরি করা যায়। কোথাও যদি তবু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই যে আমরা বাকি ফ্যাব্রিকগুলো পাচ্ছি কাট করে, এগুলো কখনোই ওয়েস্ট ফ্যাব্রিক বলে ফেলে দেবেন না। এটা দিয়ে কিন্তু গোটা কুর্তি ডিজাইনও তৈরি করে নেওয়া যায়, আর এছাড়া টুকটাক ডিজাইন তো করে নেওয়াই যায় ডোরি বানানো বা ইত্যাদি পারপাসে। তো এইরকমভাবে আমরা এখানে কাট করছি। শুধু এই যে আমি এখানে কার্ভ করলাম, এই কার্ভটাকে না করে এটাকে সোজা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বাড়িয়ে দিন। এটা আমি তখন ওই রকমভাবে ভুলে করে ফেলেছি। তো যাই হোক, আমি সেজন্য আপনাকে বলেও দিলাম আমি কোথায় ভুল করেছিলাম। এটা স্ট্রেট কাট করতে হবে। আমি ওই সালোয়ার কাটিংয়ের কথা মাথায় রেখে এখানটাতে এরকম করে ফেলেছি। তো এটাকে স্ট্রেট করে কাট করুন। তারও কিন্তু ভিডিও আছে আমার চ্যানেলে, যদি মনে হয় যে বুঝতে পারছেন না তাহলে প্রিভিয়াস ভিডিও দেখে নিতে পারেন। বটম ওয়্যার প্লেলিস্টে একবার ফলো করতে পারেন। আর যদি নিত্য নতুন বিভিন্ন রকমের নেক ডিজাইন তৈরি করতে চাইছেন, কলার নেক ডিজাইন খুঁজছেন, তাহলে আমার এই কলার নেক প্লেলিস্টটা বা প্ল্যাকেট নেক ডিজাইন যেখানে রয়েছে সেটা কিন্তু একবার ফলো করতে পারেন। আচ্ছা, এইবার আমরা এই পকেটে দাগ বরাবর কিন্তু কাট করব। আর এই যে মাঝখানে যে জায়গাটা আমার হাতটা রয়েছে সেই জায়গাটা আমি কাটবো না, ওখানটাতেও আমরা কেটে ফেলি, তাহলে কিন্তু আমাদের পকেটটা অ্যাটাচেবল থাকবে না, পকেটটা খুলে যাবে, কিন্তু এখন আলাদা করে বসাতে হবে। তাই আলাদা করে বসাবো না বলে আমরা এইখানে এরকমভাবে করলাম। কত ইঞ্চি জুড়বেন, কত ইঞ্চি খুলবেন, এত কিছু ঝামেলা না করে এইভাবে প্লাজো প্যান্টের পকেট শুদ্ধ কাট করে নিন। এবার জুড়ে ফেলার পালা। কিভাবে আমরা স্টিচ করব? আমরা প্রথমে যেভাবে প্লাজো করি, তো দুটো পার্ট আমাদের পেয়ে গেছি। এবার এর যেটা রং সাইড সেটাকে বাইরে বার করে আনবো, আর যেটা রাইট সাইড সেটা ভেতরে ঢুকে গেল। এবার এইখানে আমরা ক্রচের এখানে 1/2 ইঞ্চি বরাবর আমরা দুটো ক্রচ লাইনকে স্টিচ করে নেব। দুটো ক্রচ লাইন আমাদের স্টিচ করা হয়ে যাবে। আর দেখুন এইরকমভাবে আমরা দুটো ক্রচ লাইনকে সুন্দরভাবে স্টিচ করে নেব। কি করে স্টিচ করতে হবে চলুন আমি মেশিনে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। স্টিচ করবারও একটা কায়দা আছে। তো দুটোকে মুখোমুখি ধরবো, দুটো ফ্যাব্রিককে যেন সরে নড়ে না যায় সেদিকটা খেয়াল রাখবেন, রেখে আমরা পুরোটা স্টিচ করব। এরকমভাবে স্টিচ করবার সময়তে এই কার্ভ অংশটাতে একেবারেই টানাটানি করবেন না, তাহলে কিন্তু আপনার এই প্যান্টের কিন্তু শেপটা নষ্ট হয়ে যেতে পারে। তো একদম মুখোমুখি দুটো ফ্যাব্রিককে ধরবেন, ধরে এইভাবে আপনি স্টিচ করে নেবেন। আমাদের স্টিচ করা হয়ে গেছে। এবার আমরা এই যে গোল অংশটাতে, রাউন্ড অংশটাতে ছোট্ট ছোট্ট কাট করব, একদম সামান্য, দিয়ে এই স্টিচিং পার্টটাকে যে কোনো একটা সাইডে সরিয়ে দিয়ে এই স্টিচিংয়ের ওপর দিয়ে একটা টপ স্টিচ দেবো। এতে করে স্টিচিংটা শক্তপোক্ত হবে এবং আর ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এছাড়াও একটা ব্র্যান্ডের যে সমস্ত আপনি বাইরে থেকে কিনে যে সমস্ত প্যান্টগুলো পরেন তাতেও কিন্তু এরকম স্টিচ করা থাকে, সেই লুকটা ক্রিয়েট করা যাবে। এবার দুটো সোজা দিককে মুখোমুখি রেখে আমরা এই ওপরের বটম, পকেট এবং এই বটমটা এই পর্যন্ত আমরা কিন্তু তৈরি করে নেব। এখানে এই ট্রায়াঙ্গেলটাকে কেটে বাদ দিয়ে দিন, দিয়ে এখানে সোজা করে নিয়ে জুড়ে নিন। তো আমরা এখানে এইবার সাইড যে লাইনটা উইথ পকেট, দেখুন আমরা এই পর্যন্ত স্টিচ করে এবার পকেটে চলে যাচ্ছি। পকেটেও 1/2 ইঞ্চি। পকেটের ক্ষেত্রে খুব খেয়াল রাখবেন যেন সরে নড়ে না যায়, যেটা হবার
প্রবল সম্ভাবনা রয়েছে। একদম কিনারার সাথে দুটো কিনারাকে অ্যাটাচ করবেন, মেলাবেন আর একটু একটু করে স্টিচ করবেন। যেহেতু আপনাকে এখানে ডিটেলিংয়ে অনেকটা গোটা ভিডিও কাটিং স্টিচিং ফুল টিউটোরিয়াল আমি দেখাচ্ছি, সেই জন্য আমার এক্ষেত্রে একটু ফাস্ট ফরওয়ার্ড করতে হয়। তো আপনি সেক্ষেত্রে কিন্তু সেরকম আস্তে আস্তে ধীরে সুস্থে করবেন। তো এইভাবে আমরা এখানে এইখানটাতে এইভাবে স্টিচ করে যাব। এই কর্নার পর্যন্ত এলাম, পকেট স্টিচ করা হয়ে গেছে। এবারে সেই যে কার্ভ লাইনটা দিয়েছিলাম সেই কার্ভটা আমাদের হিপের, তো এইখানটা স্টিচ করছি। এবার এখানে কোনো জায়গাতেই কিন্তু টানবেন না, তাহলে কিন্তু এখানে বায়াস হয়ে থাকে, তো এটা তাহলে শেপটা নষ্ট হয়ে যাবে। তো একদম এন্ড পর্যন্ত আমাদের এই দেখুন আমি ট্রায়াঙ্গেলটা কেটে বাদ দিয়ে দিয়েছি, এই পর্যন্ত স্টিচ করা হয়ে গেল। সাইড লাইন স্টিচ করা হয়ে গেছে, ওদিকটাও স্টিচ করা হয়ে গেছে। এবারে আমরা এখানে ওপরে যে কোমরের অংশটাতে সে বেল্টের জন্য 1/2 ইঞ্চি ফোল্ড করে স্টিচ করে নেব পুরো রাউন্ডে। 1/2 ইঞ্চি ফোল্ড করে স্টিচ করলে আমরা যখন ইলাস্টিকটা নিচ্ছি, এখানে ইলাস্টিক আপনার ওয়েস্ট লাইনের থেকে যা আপনার রাউন্ড করে ওয়েস্ট লাইনটা হচ্ছে তার থেকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি আপনি কম করে নিন, তাহলে আপনি ইলাস্টিকের ঠিকঠাক সাইজ পেয়ে যাবেন। এবারে দেখুন এখান থেকে আমরা এই ইলাস্টিকটাকে রাখলাম, সোজা করে নিন তার আগে প্লাজো প্যান্টটাকে নিয়ে এইভাবে একদম ক্রচের সাথে ক্রচ লাইনটা মিলিয়ে আমরা এখানে স্টিচ করব। কখনোই ইলাস্টিকের ওপরে স্টিচ করবেন না। কিছু দূর ইলাস্টিকটা স্টিচ করার পর আপনি বুঝতে পারবেন ইলাস্টিকটা ফুরিয়ে যাচ্ছে, তখন আপনাকে ভেতর থেকে টেনে টেনে বার করে এনে স্টিচ করতে হবে। কিন্তু কখনোই যেন ইলাস্টিকের উপরে স্টিচ না যায়। আর এরকম ক্রচের সাথে ক্রচটা দেখবেন মিলে যাচ্ছে এই সেলাইটার সাথে এই সেলাইটা, তাহলেই বুঝবেন আপনার পারফেক্ট সেলাই হচ্ছে। যদি এখানে এলোমেলো হয়ে যায় তাহলে প্লাজো প্যান্টের কিন্তু ওপর নিচু উঁচু নিচু হয়ে যাবে আর ফিটিংসটাও ঠিকঠাক হবে না, তাই ঠিক করে স্টিচ করে নিন। দেখুন এই পর্যন্ত ডাবল স্টিচ করে এখানে সুতোটাকে আমরা কাট করলাম। এবার ইলাস্টিকটাকে টান টান করে সমস্ত দিকে ছড়িয়ে দিয়ে আমি পুরোটা রাউন্ড করে স্টিচ না করে সবসময়তেই এইখানে ইলাস্টিকটার ওপর দিয়ে ডাবল স্টিচ করে দিই, তাহলে ইলাস্টিকটা আর কাঁচা ধোয়ার ক্ষেত্রে এমনকি মেশিন ওয়াশের ক্ষেত্রেও কিন্তু টার্ন হয়ে যাবে না। এইরকম করে 2-3 বার করে স্টিচ করে নিন, ব্যাস আর কি, সুতো কাট করা হয়ে গেল। এবারে আমরা কি করব, বটমটাতে স্টিচ করব। একদম প্লাজো প্যান্টের যে বটমটা সেই বটমটাতে স্টিচ করব। তো এখানে বটমটাতে স্টিচ করার আগে আমাদের এই সাইডটাতে জুড়তে হবে। তো একটা দিকের বটম থেকে আমরা হিপ লাইনে যাচ্ছি, দেখুন এখানটাতে একদম ওরে ভয়ে রয়েছে, কখনোই টানবেন না। সমানভাবে দুটো পার্টকে ধরছি আর এই দেখুন হিপে পৌঁছে গেছি। হিপের অংশটাতেও এভাবে স্টিচ করবেন, একটু বেশি ভেতর দিকে রাখুন, 1/2 ইঞ্চি, এইরকমভাবে 0.75 ইঞ্চ ভেতর দিকে রেখে আমরা স্টিচ করছি। আর বাকিটাতে আমরা পুরোটা 1/2 ইঞ্চি এরকম রেখে স্টিচ করে নিলাম। বটম একটা দিকের বটম থেকে একটা দিকের বটম, এই যে আমাদের ভেতরে ট্রায়াঙ্গেলটা স্টিচ করা হয়ে গেছে। অবশ্যই ইন্টারলক করতে পারেন আর নালে ডাবল স্টিচ করুন। এবার এই যে বটমটাতে দেখুন আমরা 1/2 ইঞ্চি ফোল্ড করলাম, তারপরে 1 ইঞ্চি মতন ভেতর দিকে ফোল্ড করে দিয়ে আমরা স্টিচ করছি। এইভাবে স্টিচ করছি এইরকমভাবে, এটাতে একদম আপনার এই যে স্টিচিং লাইনটা এতে হিডেন হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে, ফিটিংসটা খুব সুন্দর আসবে। একদম এই সেলাইয়ের সাথে সেলাইটা মিলিয়ে স্টিচ করুন আর এই রাউন্ড করে স্টিচ করে নেবেন। যদি আপনি একদম বিগিনার্স হন তাহলে এই অংশটা একটু আয়রন করে এর ইমপ্রেশন ক্রিয়েট করে নিন, তাহলে আপনার পক্ষে এটা স্টিচ করতে সুবিধা হবে। এইরকমভাবে দুটো বটমকে রেডি করলাম। যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে, যদি মনে হচ্ছে আমার চ্যানেলটা আপনার জন্য ইউজফুল, আমি ভালোভাবে শেখাতে পারছি আপনাকে, তাহলে অবশ্য করে আমার স্টিচিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। এই হচ্ছে দেখুন ফাইনাল লুকটা, কত সুন্দর বড় সড়ো হয়েছে। এটা পরে আপনি কিন্তু ওঠা বসা শোয়া সব কিছুই করতে পারবেন, ডেলি ওয়্যার পারপাসে রেডি করতে পারবেন। এখানে দেখুন ইজিলি ফোনটা ঢুকে যাচ্ছে। একদিকের পকেটে আমি ফোনটাকে রেখেছি আর আরেক দিকের পকেটে ফোনের কাভারটাকে রেখেছি। দেখুন এই রকমভাবে এটা ইজিলি কিন্তু ঢোকা বাড়া করা যায়। তো এইখানে এই স্টিচটা দিতে ভুলবেন না, এটাতে কিন্তু খুব সুবিধা হবে, যাতে করে এই ইলাস্টিকটা কিন্তু টার্ন হয়ে যাবে না, না হলে আপনি পুরো রাউন্ডে স্টিচ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।